হ্যালো ভিউয়ার্স, স্যাম টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আমি আজকে দেখাবো যে তোমরা ভিভোর যে V9 মডেলটা আছে সেটাকে তোমরা কিভাবে প্যাটার্ন এবং এফআরপি আনলক করবে, মানে গুগল অ্যাকাউন্ট কি করে রিমুভ করবে। তো সেটাই আমি তোমাদের আজকে একদম শর্ট ভিডিও করে দেখিয়ে দেবো। শর্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি সহজেই তোমরা করতে হবে ইজিলি স্টেপে। তো আমি ফার্স্ট আমার অ্যান্টিভাইরাসটাকে ডিসেবল করে নিলাম। এবার আমি মিরাকেল সেন্টারটা ওপেন করে নেবো। আমি তোমাদের মিরাকেল সেন্টারের মাধ্যমে দেখিয়ে দেবো কি করে করবে। মিরাকেল সেন্টার ওপেন হয়ে গেলে আমরা উপর থেকে এখানে এবার ফার্স্ট আমরা এখানে সার্চ করে ডিভাইস ম্যানেজারে চলে যাব। ডিভাইস ম্যানেজারে গিয়ে আমাদের ফোনটাতে যে ইডিএল পয়েন্ট আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন দুটো ইডিএল পয়েন্ট, সেই দুটাতে শর্ট করে ইউএসবিটা প্লাগ করবে, ঠিক আছে? স্ক্রিনে মধ্যে দিয়ে দিচ্ছি, সেম টু সেম ওইভাবে করবে। তো আমি এখানে ফোনটাকে ইডিএল পয়েন্টে কানেক্ট করে নিচ্ছি শর্টিং করে। তো সেজন্য তোমাদের ব্যাটারি পয়েন্টটা কিন্তু খুলে দেবে, ঠিক আছে? ব্যাটারি প্লাগটা যে আছে সেটা খুলে দিয়ে ওখানে তোমরা টুইজার দিয়ে শর্ট করবে, শর্টিং করে ইউএসবিটা ঢুকিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তোমাদের কানেক্ট হয়ে গেছে পোর্টটা। এখানে দেখো কোয়ালকম এইচ এর ইউএসবি কোয়ালকম ড্রাইভার 9008, এটা হয়ে গেছে। এটা যদি তোমাদের না আসে তাহলে তোমাদের ইউএসবি ড্রাইভারটা ইনস্টল করতে হবে কোয়ালকমের। এবার এখান থেকে কোয়ালকমে যাবো, কোয়ালকমে গিয়ে এখান থেকে ভিভোতে ক্লিক করবো। ভিভোতে ক্লিক করলে আমাদের পোর্টে ক্লিক করে পোর্ট অটোমেটিক চলে আসবে, যেহেতু আমাদের কানেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা আমরা এখানে টাইপ করবো যে ভিভো ভিভো Y79 দিব, ঠিক আছে? দেখি কোথায় ভিভো Y79 আছে। ভিভো Y79 নিউ আছে, তো সেটা আমরা ক্লিক করবো এখানে। আমাদের V9 মডেল থাক কোনো অসুবিধা নেই, কিন্তু ভিভো Y79 আমরা ক্লিক করতে হবে এখানে। তারপর এখানে রিড ফরম্যাট ফ্ল্যাশে ক্লিক করে এখান থেকে আমাদের ফাইল চুজ করতে হবে, ঠিক আছে? অটোটাকে অটো থেকে যাবে, এখান থেকে ডিসেবল করতে পারো অটো ব্যাপারটা গুলো। অটো প্রোগ্রামটা ডিসেবল করে এখান থেকে আমরা ফাইলটা সিলেক্ট করে নিবো। তো ফাইলটা আমার ডাউনলোড করা আছে, আমি তোমাদের এই ফাইলে ডাউনলোড করার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে। বেশি বড় না, 300 কত সামথিং কিছু একটা কেবি হবে। তো এটা এখান থেকে সিলেক্ট করে নিবো আমরা। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফ্যাক্টরি রিসেট যেটা আছে সেখানে আমরা ফ্যাক্টরি রিসেটে ক্লিক করার পর এখানে ডাইরেক্ট আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দেবো। যেহেতু আমাদের ইডিএল ফোন অটোমেটিকলি নেওয়া আছে, তো কিছুক্ষণ সময় লাগবে। এই দেখো এখানে 100% দেখিয়ে দিয়েছে। এবার এখান থেকে সবকিছু ডান, সেভ মোডে ডান হয়ে গেছে। এই ফোনটা অটোমেটিক্যালি স্টার্ট হবে, ঠিক আছে? সাকসেসফুল হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস খুলবে এবং কিছুক্ষণ সময় লাগে ইরেজ করতে ডেটাগুলো। তারপর অটোমেটিক্যালি ফোনটা অন হয়ে যাবে এবং স্টার্ট মোডে তোমাদের প্রেস করতে হবে, বুট করতে হবে এবং যে গুগল অ্যাকাউন্টটা এসে থাকবে সেটা রিমুভ করতে হবে। তো সেই ভিডিওটা আমি নিচে ডেসক্রিপশন। তো স্টার্ট হওয়ার পরে তোমাদের সেখান থেকে এফআরপিটা রিমুভ করতে হবে। প্যাটার্ন রিমুভ হয়ে গেলে তোমাদের গুগল এফআরপি আর লক হয়ে থাকবে, ঠিক আছে? মানে তোমাদের প্যাটার্নটা উঠে যাবে কিন্তু গুগল অ্যাকাউন্টের জন্য তোমরা এন্ট্রি করতে পারবে না হোম স্ক্রিনে। তো সেটা তোমরা কি করে আনলক করবে, মানে গুগল অ্যাকাউন্টটা কি করে রিমুভ করবে, তো সেটার ভিডিও আমি একটা আপলোড করে এবং তার লিঙ্কটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। ফার্স্ট লিঙ্কটাই থাকবে। তো সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে এফআরপি আনলকটা তোমরা সেখান থেকে করে নিতে পারবে ইজিলি, খুব সহজে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটাকে অন করে রেখো নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটিতে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা।